আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো ছোট্ট বন্ধুরা? আগামীকাল তোমাদের ষান্মাসিক যে মূল্যায়ন ইংরেজি পরীক্ষাটা বা ইংরেজি অভিজ্ঞতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই প্রশ্নের যে সমাধান সেটাই আমি তোমাদেরকে খুব ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি। তোমরা এখানে টাস্ক ওয়াইজ যে কাজগুলো দেওয়া আছে, প্রশ্নের ঝামেলা এখানে রাখিনি, কারণ প্রশ্ন তো কিছুক্ষণ পর বা মানে কাল সকালেই পাচ্ছ। তো এখানে প্রশ্ন দিয়ে ভিডিওটাকে বড় করতে চাইনি, দ্যাটস ওয়াই প্রশ্নটাকে অ্যাভয়েড করা হয়েছে এবং টাস্ক ওয়াইজ তোমাদেরকে এখানে কাজগুলো দিয়ে দেওয়া হয়েছে খুব ছোট আকারে, বড় করিনি টেনে টেনে। কারণ অল্প সময়ের মধ্যে তোমাদের মাথায় এত কিছু ধারণ করাটা খুব একটা মানে সম্ভব হয়ে উঠবে বলে মনে হয় না, বা এত প্রেশার নেওয়াটাও আমি উচিত বলে মনে করি না। তাই প্রত্যেকটা প্রশ্নকেই খুব ছোট ছোট করে এখানে সাজিয়ে দিয়েছে। তোমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, এখানে চারজনের একটা দল তৈরি করতে হবে তোমাদের, এবং তোমার এলাকাকে সবুজ রাখতে কি করতে পারো তা নিয়ে আলোচনা করতে হবে, এবং যা আলোচনা উঠে আসবে তাকে একটা নোট করে রাখতে হবে। তো দেখো, এখানে আমি খুব ছোট্ট করে দেওয়ার চেষ্টা করছি। এখানে টাস্ক 1 লেখা আছে, এইটুকু অংশই তোমরা দিলে হয়ে যাবে। খুব ছোট করে কয়েকটা লাইনের মধ্যে তোমাদের সেই আলোচনার বিষয়কে তুলে আনার চেষ্টা করেছি, এবং সেটা ধরো তুমি এখানে নোট করে রাখলে। এবং টাস্ক 2 এ তোমার কাছে জিজ্ঞেস করা হয়েছে যে নতুন একটা প্যাসেজ দেওয়া থাকবে এখানে। সেই নতুন প্যাসেজটার নাম হচ্ছে গোয়িং গ্রিন বা লিভ ইন গ্রিন। সেই প্যাসেজটা থেকে তোমাকে কিছু অ্যাজেক্টিভ ওয়ার্ডস খুঁজে বের করতে হবে, এবং সেই অ্যাজেক্টিভটা ওই প্যাসেজের মধ্যে কোন নাউনটাকে বিশেষায়িত করতেছে সেটা তোমাকে ডান পাশে নাউনের ঘরে লিখে দিতে হবে। তো তোমরা যখন প্রশ্নটা হাতে পাবা, সেখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেখানে তোমরা প্রথমে সাস্টেনেবল ওয়ার্ডটা পাবা। তো এই সাস্টেনেবল ওয়ার্ডটা মূলত বিশেষায়িত করতেছে লিভিং নাউনটাকে। তো এটা তুমি ডান পাশে লিখে দেবা, প্রথমে অ্যাজেক্টিভের ঘরে সাস্টেনেবল, নাউনের ঘরে লিভ ইন, পপুলার অ্যাজেক্টিভের ঘরে ফ্রেশ, নাউনের ঘরে ফেলো, অ্যাজেক্টিভ নাউন হিউম্যান, লোকাল অ্যাজেক্টিভ নাউন গ্রুপ, গ্রেট অ্যাজেক্টিভ ওয়ে নাউন। এভাবে টাস্ক 2 তোমাদের শুরু হয়ে যাবে। এবং 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটা করা হয়েছে, 3 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের কিছু কোয়েশ্চেন তৈরি করতে হবে এই গ্রিন কমিউনিটি নিয়েই। একটু মাথায় রাখবে, এখানে যে কোয়েশ্চেনগুলো করেছে সেটা 3-এর এ এবং বি দুইটার জন্যই তোমার কাজে দিবে। আমি হয়তো ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন তোমাদের জন্য রাখতে পারতাম, কিন্তু তাতে করে তোমাদেরই প্রেশার পড়ে যাবে, দ্যাটস ওয়াই সেটাও আমি করিনি। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়েই পরবর্তীতে 3-এর বিতে আমি একটা ডায়লগ বা একটা কনভারসেশন ক্রিয়েট করেছি। তো তিনি তোমাকে জিজ্ঞেস করবে কিছু কোয়েশ্চেন, মানে 5টা কোয়েশ্চেন বানানোর জন্য। এবং এই কোয়েশ্চেনগুলোর মধ্যে যেখানে বিরাম চিহ্নের ব্যবহারগুলো খুব মানে সঠিকভাবেই করতে হবে, ক্যাপিটাল যে ওয়ার্ডগুলো যেখানে বসবে সেখানেও সঠিকভাবেই করতে হবে। তো তোমাদের এই 3-এর এতে এই 5টা প্রশ্নই শুধু লিখতে হবে। আবার 3-এর বিতে গিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার এলাকার কোনো একজন ব্যক্তিকে, গণ্যমান্য একজন ব্যক্তিকে তুমি বেছে নেবা, তার সাথে তুমি এই গ্রিন কমিউনিটি নিয়ে কথা বলবা, এবং তার মধ্যে ফর্মাল যে এক্সপ্রেশনগুলো সেগুলো তোমাকে দিতে হবে, এবং যেখানে পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করার দরকার, এবং যেখানে ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করার দরকার, অ্যাসার্টিভ সেন্টেন্স প্রয়োজন, বা আর্টিকেল যেখানে প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রেখে মানে সেন্টেন্সগুলা বা অ্যান্সারগুলো ক্রিয়েট করতে হবে। তো দেখো, আমি নতুন কোনো প্রশ্ন আর দিইনি সেখানে। এই যে 3-এর বি, সেই একই প্রশ্ন, দেখো একই প্রশ্ন ওখানে যেটা ছিল যে প্রথমে এই যে হ্যালো স্যার এটা দিয়ে প্রশ্ন ছিল, এখানেও দেখো তাই, হ্যালো স্যার, হাউ আর ইউ, মে আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট গ্রিন কমিউনিটি। এই যে অ্যান্সারগুলো এগুলো নতুন, এগুলো তোমাকে একটু নতুন করে তৈরি করতে হচ্ছে। তখন তোমার কথা অনুযায়ী দেখো, এখানে তুহিন তোমার নামটা দিয়েছি আমি, আর লিডারের নামটা এখানে ব্যবহার করা হয় নাই। তো লিডার তখন তোমাকে বলতেছে যে হ্যালো তুহিন, আই এম গুড অ্যান্ড ইউ ক্যান আস্ক। তো তুমি তাকে প্রশ্ন করতে পারো, সে অনুমতি দিয়ে দিচ্ছে। দেন তারপরে তুমি আবার সেকেন্ড যে কোয়েশ্চেনটা, সেটাও কিন্তু আগেই দেওয়া ছিল, সেই সেকেন্ড কোয়েশ্চেনটা তুমি এখানে করতেছো যে গ্রিন কমিউনিটি বলতে কি বোঝায়, স্যারকে তুমি জিজ্ঞেস করতেছো। সে কিন্তু আবার গ্রিন কমিউনিটি বলতে কি বোঝায় সেটা তোমাকে উত্তর দিচ্ছে। তো অ্যান্সারগুলো শুধুমাত্র তোমাকে অতিরিক্ত প্রেশারটা নিতে হচ্ছে, বাকি কোয়েশ্চেনগুলো কিন্তু এই 3-এর এই পার্টি ছিল। এখন আমরা 4-এর দিকে চলে যাই। 4-এ আমাদের যে কাজগুলো আছে সেগুলো মূলত 4টা ভাগে বিভক্ত করে দিয়েছে। প্রথমেই আমাদের একটা কবিতা এখানে দেওয়া হবে, সেই কবিতা থেকে কয়টা স্টেঞ্জা এখানে আছে, মানে স্তবক কয়টা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এখানে যে কাইন্ডনেস
যে কবিতাটা দেওয়া আছে সেখানে মূলত 3টা স্ট্যান্জা থাকে। তো অ্যান্সারে দেখো 4-এর এতে আমি প্রথমে অ্যান্সার করে দিয়েছি দেয়ার আর 3 স্ট্যান্জাস ইন দ্য পোয়েম, মানে 3টা স্ট্যান্জা সেখানে আছে। আর রাইমিং ওয়ার্ডগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে ফার্স্ট স্ট্যান্জা থেকে। তো প্রথম যে স্ট্যান্জাটা আছে সেখানে নোজ, গোস, সেস, ফ্লেস এইগুলাই স্ট্যান্জা আছে। আমি রাইমিং ওয়ার্ডগুলো আছে সেগুলো আমি লিখে দিয়েছি। এবং 4-এর বিতে তোমাকে আবার জিজ্ঞেস করতেছে পুরো কবিতা থেকেই, তখন তুমি রাইমিং ওয়ার্ডগুলা বাম পাশে খুঁজে বের করবে এবং এটার সাথে কোনটার মিল আছে সেটা তুমি খুঁজে বের করবে। দেখো বামে আছে উভে, তার সাথে মিল রয়েছে ডে। সোরাতে আমরা পড়েছিলাম কিন্তু যে একটা সোরার লাইনের শেষের যে অংশটা মিল থাকে, যেমন চলে হন হন ঘুরে ভন ভন, এই যে দেখো হন হন লাস্টে কিন্তু হন হন, তারপরে যে ভন ভন, এই যে মিলগুলা থাকে সেগুলাই মূলত রাইমিং ওয়ার্ড বলা হয়। এবং দেখো এই যে ওয়ের সাথে ডে, এন্ডের সাথে ফ্রেন্ড, সের সাথে ডে, এরকমভাবে মিল আছে, এগুলাকে বলা হয় হচ্ছে রাইমিং ওয়ার্ড। এবং লাস্টের যে কোয়েশ্চেনটা এটা একটু বেশি জটিল তোমাদের জন্য হতে পারে। ফ্রি হ্যান্ড রাইটিংটা যদি প্র্যাকটিস তোমাদের না থাকে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা করতে কিছুটা ব্যক্ত পেতেই হবে। তো এখানে দেখো যে সর্বশেষ যে প্রশ্নটা এখানে করা হয়েছে সেটা হচ্ছে তোমাকে বলা হচ্ছে কবিতার যে মূল ভাব লিভিং গ্রিনের এর ধারণার সাথে কিভাবে সম্পৃক্ত, মানে তোমার এই যে কাইন্ডনেস কবিতাটা, আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি যে কাইন্ডনেস কবিতার মূল ভাব লিভিং গ্রিন এর সাথে কিভাবে সম্পৃক্ত তা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লিখতে হবে তোমাকে। আর তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাজেক্টিভও ব্যবহার করতে হবে। তো আমি আগে তোমার বাক্যগুলা লিখে দিয়েছি, তারপরে তোমার অ্যাজেক্টিভগুলা আমি বলে দেবো। এখানে দেখো কমপক্ষে 5টির কথা বলেছে, তুমি যদি সেক্ষেত্রে 5টির বেশি তৈরি করো সেটা কিন্তু সমস্যা নয়, কিন্তু কম করা যাবে না আর কি, সেটার কথা বলেছে। তবে মনোযোগ দিয়ে একটু করলেই হবে। তো একটু খেয়াল করে দেখো, আমি এটা খুবই ছোট করে দিয়েছি, বড় করতে চাই নাই, কারণ বড় করতে গেলে তোমার একটু কষ্ট হয়ে যেতে পারে। তো অ্যাজেক্টিভ ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। এখানে প্রথমেই দেখো লিভিং একটা আছে, তারপরে তোমার আরও আছে এই যে আর্টিকেলগুলোও কিন্তু অ্যাজেক্টিভ। আর্টিকেলকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে আর্টিকেল হচ্ছে অ্যাজেক্টিভ, কারণ আর্টিকেল তো আর ওই পার্টস অফ স্পিচের মধ্যে নাই। মূলত আর্টিকেল কি করে, অন্য একটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে। তো আর্টিকেলটাও হচ্ছে কি এখানে অ্যাজেক্টিভ। তো এই যে দেখো দায়ের ব্যবহার আছে এখানে, তারপরে আছে তোমার এই যে বেনিফিটেড আছে, তারপরে পজিটিভ আছে। তার মানে অলরেডি কিন্তু আমরা 5টার বেশি এখানে ব্যবহার করে ফেলেছি। তো তুমি 5টা এই প্যাসেজটাই জাস্ট লিখে দিবা। তো এইটুকুর মধ্যেই তোমার উত্তরগুলো শেষ হয়ে যাবে। আশা করি কালকে তোমাদের খুব ভালো একটা পরীক্ষা হতে যাচ্ছে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।